ইরান ইসরায়েল সাম্প্রতিক রক্তক্ষয়ী সংঘাতে একাধিক উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে হত্যা করেছে বর্বর ইসরায়েল। এবার জানা গেল এই পরিকল্পিত হত্যা লিস্টে ছিলেন ইরানের সদ্য প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। ঘটনাটি শুধু চাঞ্চল্যকরই নয়, বরং প্রমাণ করে এটি ছিল ইসরায়েলের পক্ষ থেকে সরাসরি একটি রাষ্ট্রীয় নেতৃত্ব বিনাশী অভিযান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজের এক প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের 15 জুন তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংসদ স্পিকার এবং বিচার বিভাগের প্রধানকে লক্ষ্য করে একটি সমন্বিত হত্যা চেষ্টা চালায় ইসরায়েল। ওই সময় 3 জন শীর্ষ নেতা তেহরানের একটি নিরাপত্তা সুরক্ষিত ভবনে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে অংশ নিচ্ছিলেন। সংবাদ মাধ্যমটির দাবি, বৈঠক চলাকালে ভবনের প্রবেশ পথ লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র বা বিস্ফোরক বস্তু ব্যবহার করা হয়, যেন কেউ পালাতে না পারে। হামলার পর নিরাপত্তা বাহিনীর সহায়তায় কর্মকর্তারা সেখান থেকে সরে যেতে সক্ষম হন। তবে ভবন থেকে দ্রুত বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান সামান্য পায়ে আঘাত পান। প্রতিবেদনে আরও বলা হয়, এই হামলার ধরন ছিল অনেকটা বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা চেষ্টার মতো, যেখানে কৌশলগত শীর্ষ নেতৃত্বকে টার্গেট করা হয়। এমন হামলার তথ্য কিভাবে ইসরায়েলের কাছে পৌঁছলো তা নিয়েও তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে হয়তো অভ্যন্তরীণ কোনো সূত্র বা গুপ্তচর তথ্য ফাঁস করেছে, তাই সম্ভাব্য ভিতরের লোক বা গোপন যোগসূত্র নিয়েও এখন তল্লাশি শুরু হয়েছে। ইরানের পক্ষ থেকে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ করা হলেও এখন পর্যন্ত তেল আবিব কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তারা আমাকে হত্যার চেষ্টা করেছিল। হ্যাঁ, তারা পরিকল্পনা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। তিনি এই কথিত হামলার নির্দিষ্ট তারিখ না বললেও ধারণা করা হচ্ছে এটি গত মাসের ইসরায়েল ইরান সামরিক উত্তেজনার সময়কার ঘটনা। গত মাসে সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলি বিমান হামলার পর ইরান সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে পাল্টা হামলা চালায়। সেই সামরিক উত্তেজনার প্রেক্ষাপটেই হয়তো এই হত্যা চেষ্টা সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। যদি ফার্স নিউজের দাবি সত্য প্রমাণিত হয়, তাহলে এটি হবে আধুনিক মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়াবহ ও উচ্চ পর্যায়ের রাজনৈতিক হত্যা চেষ্টা। একই সঙ্গে এটি প্রমাণ করে ইরান ইসরায়েল দ্বন্দ্ব এখন কেবল সামরিক নয়, বরং শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দেওয়ার মতো ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।